শস্যের বাক্সে ব্যবহৃত নতুন রোবট ব্যাপক সাড়া ফেলেছে চীনের শস্য বাণিজ্য সম্মেলনে। আধুনিক প্রযুক্তির কৃষি যন্ত্রপাতি ও সরঞ্জামের আত্মপ্রকাশ হিসেবে এই রোবট কৃষি শিল্পে শ্রম ও সময় যেমন বাঁচাবে, তেমনি কম খরচে ফসল সংরক্ষণে আরও লাভবান হবেন কৃষক, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। শস্যের বাক্সে ব্যবহৃত নতুন রোবট এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। উত্তর পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের শেনিয়াং শহরে আয়োজিত চীন শস্য বাণিজ্য সম্মেলনে আত্মপ্রকাশ করেছে কৃষি প্রযুক্তি সরঞ্জামের একটি ব্যাচ। যান্ত্রিক প্রযুক্তির বৈপ্লবিক পরিবর্তন হিসেবে এই রোবটটি শস্য খাতে অনেক নতুন সরঞ্জামের প্রথম লঞ্চ সাইট হয়ে উঠেছে। কৃষিক্ষেত্রে ক্রমবর্ধমান চাহিদা পূরণ, উচ্চ উৎপাদনশীলতার প্রয়োজন মেটানো এবং দ্রুত সঠিক ব্যবস্থাপনায় গুদামজাত ফসল সংরক্ষণ করতে রোবটগুলো অভাবনীয় সাফল্য এনেছে। কঠিন বাধা অতিক্রম করা ও বাক্সে সঠিকভাবে অবস্থান করতে সক্ষম রোবটগুলো একে অপরের সাথে কাজের সমন্বয় করতে পারে, যাতে শস্যের স্তূপ সমতল হয় এবং দক্ষভাবে কাজ শেষ করা যায়। যে কাজ 3 থেকে 5 জনের 7 দিন সময় লাগত, তারা এ কাজ 1 ঘন্টার মধ্যে শেষ করে। গুদামে শস্যের অবস্থা পর্যবেক্ষণ, স্বয়ংক্রিয় বায়ু চলাচল ব্যবস্থা নিশ্চিত করা এবং কীটপতঙ্গ নিয়ন্ত্রণে রোবটের মতো নতুন প্রযুক্তি প্রয়োগ করা হচ্ছে। এর ফলে এটি একটি উন্নত সবুজ শস্য সংরক্ষণ ব্যবস্থায় রূপ নিচ্ছে। গমের উদাহরণ থেকে দেখুন, আর্দ্রতা পর্যবেক্ষণের পাশাপাশি এটি গমের প্রোটিন এবং গ্লুটেনের মাত্রা পরীক্ষা করতে পারে, যা এটিকে আরও নিরাপদ করে তোলে। সম্মেলনে শস্য শিল্পে নতুন মানের উৎপাদনশীল শক্তি সম্পূর্ণরূপে প্রদর্শিত হয়েছে, যা উন্নয়নকে সমর্থন করে। সম্মেলনে অংশ নেয় 4000-এর বেশি প্রতিষ্ঠান, যেগুলো কৃষি যন্ত্রপাতি, এর ব্যবহার ও কৃষি উন্নয়নের উপায়গুলো তুলে ধরে। তামান্না জেনিফার, সিএমজি বাংলা।